হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো তোমাদেরকে ঠিক যেমনটা কথা দিয়েছিলাম যে সুবীর দাস বই পুরোপুরি আমি কমপ্লিট করাবো, তোমাদের WBB KP এক্সামের আগে পুরো বইটাই কমপ্লিট করাবো। তো আজকে অনুপাত সমানুপাতের দ্বিতীয় পার্ট, এর আগের একটা ক্লাস অলরেডি হয়ে গেছে। যারা নতুন দেখছো সেই ক্লাসটা আগে দেখে আসো, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে গিয়ে দেখে আসো, দেন এই ক্লাসটা দেখবে। ঠিক আছে, তো আজকের দ্বিতীয় নম্বর ক্লাস পার্ট 2 দেখো। এর আগে 10টা কোশ্চেন আমরা অলরেডি করে দিয়েছি, 11 নম্বর কোশ্চেন। তো এখানে দেখো প্রথম কোশ্চেন কি রয়েছে, তিন ব্যক্তির বয়সের সমষ্টি 171 বছর বলে দিয়েছে। ঠিক আছে, মোট সমষ্টি তিন ব্যক্তির বর্তমান বয়সের সমষ্টি 171 বলেছে, বর্তমানে তিনজনের সমষ্টি, এবং বলেছে 8 বছর আগে সেই তিন ব্যক্তিরই 8 বছর আগে বয়সের অনুপাত এখানে বলে দিয়েছে 8:7:6। তো ছোট ব্যক্তির বর্তমান বয়স কত, অর্থাৎ ছোট ব্যক্তির বর্তমান বয়স আমাদেরকে বার করতে হবে। খুব সুন্দর একটা কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন। তো তিন ব্যক্তির বর্তমান বয়সের সমষ্টি 171, বাট 8 বছর আগে তাদের সমষ্টি কত ছিল, মোট সমষ্টি কত ছিল সেটা আমরা বার করবো। সেটা কি করবো, তাহলে 8 বছর আগে, তাহলে তিনজনের মোট কত বছর হচ্ছে, তিনজনের 8 গুণিত 3 দিয়ে যেতে আমরা তিনজন ব্যক্তি 8 বছর আগে, তাহলে টোটাল হবে 24 বছর। ঠিক আছে, 24 বছর টোটাল হবে। 24 বছর, এখন বর্তমানে বয়স কত 171 থেকে যদি আমরা 24 বাদ দিই তাহলে কত পাচ্ছি, 24 বাদ দিলে আমরা পাচ্ছি 147। তাহলে 8 বছর আগে তাদের মোট বয়সের সমষ্টি যেটা ছিল সেটা হচ্ছে 147। 8 বছর আগে তিনজনের 8 বছর আগে মোট বয়সের সমষ্টি ছিল 47। ঠিক আছে, তো এখন 8 বছর আগে তিনজনের বয়সের অনুপাত কত বলে দিয়েছি, 8:7:6। ঠিক আছে, 8 + 7 + 6 টোটাল কত হচ্ছে, টোটাল হচ্ছে তোমার 21। ঠিক আছে, এই 21-এরই মান কত বলে দিয়েছে, আমরা পেয়েছি 147। ঠিক আছে, 147 পেয়েছি, 21-এর মান 147 পেয়েছি। 8 বছর আগে তাদের অনুপাতের যে সমষ্টি ছিল সেটা হচ্ছে 21, 8 বছর আগে, এবং 8 বছরই আগে তোমার যে মোট সমষ্টি যেটা ছিল সেটা হচ্ছে 147। ঠিক আছে, 147 ছিল। এবার আমাকে বলেছে ছোট ব্যক্তির বয়সের মান বার, বর্তমানে বয়স কত। ছোট ব্যক্তি আমাদের এখানে কত রয়েছে, এখানে 8 রয়েছে, 7 রয়েছে এবং 6 রয়েছে। এখানে ছোট আমরা কি দেখতে পাচ্ছি, ছোট পাচ্ছি 6। তো 6-এর মান আমরা এখানে বার করব। 6-এর মান কত হবে, তো 21-এর মান যদি 147 হয়, 21-কে আমরা যদি 7 দিয়ে গুণ করি তাহলে 147 পাবো। দেখো 7 × 7 এবং 7 × 2 = 14, 147 পাচ্ছি। তো 6-কে যদি আমরা 7 দিয়ে গুণ করি তাহলে কত পাবো, 6-কে যদি আমরা 7 দিয়ে গুণ করি তাহলে পাবো আমরা 6 × 7 = 42। ঠিক আছে, 42 বছর। ঠিক আছে, 42 বছর 8 বছর আগের সমষ্টি। ঠিক আছে, 8 বছর আগে 42 ছোট ব্যক্তির 8 বছর আগে ছোট ব্যক্তির মানে 6-এর এই যে ছোট ব্যক্তিটা পেলাম, এটার মান 8 বছর আগে বয়স কত ছিল, 42 বছর। ঠিক আছে, বর্তমানে বার করতে বলেছে, তো 42 + 8 যদি আমরা যোগ করে দিই তাহলে কত পাবো, 50 বছর। 50 বছর বর্তমানে ছোট ব্যক্তির বয়স। 8 বছর আগে কত ছিল, 42 বছর ছিল। 8 বছর পর কত পেয়েছি, 8 যোগ করে দিলাম, 50 হয়ে গেল। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তাহলে 50 কত রয়েছে, অপশন সি তে রয়েছে। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার হয়ে যাবে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো, যদি না পারো কমেন্ট বক্সে জানাবে। আর নেক্সট কোশ্চেনে চলে যাবো। নেক্সট কোশ্চেন কি রয়েছে চলো আমরা দেখে নিই। এখানে খুব সুন্দর একটা কোশ্চেন এবং ইজি। কি বলেছে, কিছু নির্দিষ্ট পরিমাণের অর্থ এ বি সির মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে এর 1 টাকার জন্য বি ও সি কে যথাক্রমে 25 ও 20 পয়সা পায়। বি এর অর্থের 50 টাকা হলে মোট অর্থ কত হবে, এটা জিজ্ঞাসা করেছে। তো এখানে বি এর অর্থ 50 টাকা কিন্তু দেওয়া রয়েছে, মোট অর্থ আমরা বার করবো। চলো বার করে নিই, ফাটাফাট হয়ে যাবে একদম আরামসে, কোনো ব্যাপারই না। ঠিক আছে, এখানে এ বি এবং সি, এখানে কি বলেছে দেখো, এমনভাবে ভাগ করা হয়েছে যাতে এর 1 টাকা সমান কত জানি আমরা, 100 পয়সা। ঠিক আছে, 100 পয়সা এখানে ফাটামুসে লিখে দাও, 100 পয়সা, সরি। তারপরে বি কত টাকা পেয়েছে, বি 25 পয়সা পেয়েছে, 25 লিখে দিলাম। সি কত পেয়েছে, সে পেয়েছে 20 পয়সা। ঠিক আছে, তো এখানে দেখো একটা জিনিস বলেছে, বি এর অর্থের 50 টাকা, বি এর অর্থ যদি 50 টাকা হয়, মানে এখানে একটা জিনিস লক্ষ্য করো, এ বি এবং সি, এই যে বি এর অর্থর মানটা কিন্তু এখানে 50 বলেই দিয়েছে, আমরা বইয়ে সেটা বলে দিয়েছি। আমরা বি এর মান কত পাচ্ছি, 25, বাট তার অর্থ আমরা বইয়ে কত পাচ্ছি, 50। তো বি এর মান যদি 50 হয়, গুণিত 2 দিয়ে গুণ করলেই আমরা কত পাচ্ছি, 50। ঠিক আছে, তাহলে বলেছে মোট অর্থ কত হবে, মোটটা। তাহলে এখানে মোট আমরা কত পাচ্ছি, মোট অর্থ কত পাচ্ছি, 100 পয়সা, 25 পয়সা আর 20 পয়সা। তাহলে 100 পয়সা + 25 পয়সা + 20 পয়সা যদি আমরা যোগ করে দিই তাহলে কত হবে, টোটাল হবে 145। ঠিক আছে, 145 পয়সা টোটালের মান বার করতে বলেছে। তো আমরা 25-এর মান যদি 2 দিয়ে গুণ করে 50 পাচ্ছি, তাহলে টোটালের মান যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে পেয়ে যাবো 290। 290 ইজ দ্য রাইট অ্যান্সার। কততে রয়েছে, 290 রয়েছে অপশন ডিতে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো।
এখানে 1 টাকাকে আমরা 100 পয়সা করে নিলাম, এটা সকলেই জানি। 100 পয়সা, 25 পয়সা এবং 20 পয়সা। এখানে 25-এর মান আমাকে বিয়ের অর্থের মান বলে দিয়েছে 50 পয়সা, 2 দিয়ে গুণ করে আমরা 50 পাচ্ছি। তাহলে টোটাল আমাদের কত হচ্ছে 100 প্লাস 25 প্লাস 20, 145-এর মান আমরা যদি এখানে 2 দিয়ে গুণ করে 290 পাচ্ছি। এটাই হচ্ছে তোমার মোট অর্থ। মোট অর্থ 290, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো, না বুঝতে পারলে কমেন্ট বক্সে জানাবে। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলেছে 20 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত বলেছে 5:3। যদি 4 লিটার মিশ্রণে তুলে নিয়ে সম পরিমাণ দুধ মেশানো হয় তবে দুধ ও জলের অনুপাত, নতুন অনুপাত কত হবে? খুব সুন্দর একটা কোশ্চেন, আমরা এটাকে খুব ইজিলি ভাবে করতে পারবো। এখানে মোট মিশ্রণ কত বলেছে? মোট মিশ্রণ বলেছে 20 লিটার মিশ্রণ, ঠিক আছে। 20 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত 5:3 বলেছে। যদি 4 লিটার মিশ্রণ তুলে নেওয়া হয়, ঠিক আছে, তারপরে সম পরিমাণ দুধ মেশানো হয়। এখানে 4 লিটার মিশ্রণ তুলে নিয়েছে, ঠিক আছে। আমাদের কি তুলেছে সেটা কিন্তু এখানে বলেনি। 4 লিটার মিশ্রণ তুলে নিয়েছে, দুধও তুলেছে, জলও তুলেছে, দুটোই তুলেছে, ঠিক আছে। দুধ জল দুটোই তুলেছে। এখানে আমাকে কিন্তু বলে দেয়নি যে আমাকে 4 লিটার আমি দুধ তুলে নিয়েছি কিংবা আমি জল তুলে নিয়েছি। এখানে বলেছে দুধ ও জল যে কোনো তাই তুলেছে, সেটা আমাদেরকে বলে দেয়নি। তো এই যদি 4 লিটার মিশ্রণ তুলে নেয়, 20 লিটার থেকে 4 লিটার তুলে নিয়েছে, তাহলে 20 - 4, তাহলে টোটাল কত? 16 লিটার বর্তমানে এখন কিন্তু পড়ে রয়েছে, ঠিক আছে। তো দুধ ও জলের অনুপাত কত বলেছে? 5:3। তাহলে দুধ আর জল, এক সেকেন্ড, দুধ জল এখানে বলেছে 5:3, ঠিক আছে। টোটাল কত? এই টোটাল যে 8, 5 আর 3 যোগ করলে 8, এই 8-এর মানই কত পেয়েছি আমরা? 16, ঠিক আছে। 8-এর মান আমরা কত পেয়েছি? এই যে 16 পেয়েছিলাম। এই 4 লিটার তুলে নেওয়ার পর 16 লিটার বাকি থাকছে মিশ্রণ, সেই মিশ্রণই তো অনুপাত কত বলে দিয়েছে? 5:3। তো টোটাল যোগ করলে 8, 8-এর মানে আমরা 16 পেয়ে গেছি। তো 8-এর মান যদি আমরা 16 পেয়ে গেছি, তাহলে দুধ ও জলের মিশ্রণটা আমরা বার করে নেব। মিশ্রণ কত? দুধের অনুপাত কত রয়েছে? 5, তো 5-এর মান আমরা বার করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 8-এর মান যদি 16 হয়, 8-কে আমরা 2 দিয়ে গুণ করলে 16 পাই। তো 5-কে আমরা 2 দিয়ে গুণ করলে কত পাবো? 5-কে 2 দিয়ে গুণ করলে আমরা পাবো 10। আর যদি 3-কে 2 দিয়ে গুণ করি, 3-কে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে কত পাবো? 6, ঠিক আছে। তাহলে দুধ ও জলের যে মিশ্রণটা সেটা আমরা পেয়ে গেলাম। দুধের মিশ্রণ হচ্ছে, এটা হচ্ছে তোমার দুধ, এটা হচ্ছে দুধ, আর এটা হচ্ছে জল। দুধ ও জলের মিশ্রণ আমরা কিন্তু পেয়ে গেছি কত? 10 আর 6, 10 আর 6। তো এখানে আমি সাইডে লিখছি, দেখো, দুধ আর এটা হচ্ছে জল। আমরা কত পেয়েছি? দুধ ও জলের যে মিশ্রণটা পেয়েছি সেটা হচ্ছে 10 আর এটা হচ্ছে 6। এবার কি বলেছে দেখো, 4 লিটার মিশ্রণ তুলে নিয়ে সম পরিমাণ কি মেশাতে বলেছে? দুধ মেশাতে বলেছে। মানে 4 লিটার মিশ্রণ তুলে নেওয়ার পর সম পরিমাণ দুধ, মিশ্রণ জলও তুলেছে প্লাস তোমার দুধও তুলেছে, বাট এখানে কিন্তু সম পরিমাণ 4 লিটার কি মিশ্রণ করতে বলেছে? আমাদেরকে দুধ মিশ্রণ করতে হবে। চলো মিশ্রণ করে দেবো, কোনো ব্যাপার না। এখানে 4 লিটার দুধ মিশ্রণ করতে বলেছে, তো 4 লিটার দুধ মিশ্রণ করে দেবো। তাহলে কত পাচ্ছি? 10 আর 6 14, 14:6। আমাকে জল তো মিশ্রণ করতে বলেনি, জল যা আছে তাই আছে, সেটাই আমরা করে দিলাম। এবার এটাকে অনুপাত করে নেব। তাহলে এটাকে আমরা 2 দিয়ে যদি কাটাকাটি করি 7, আর এটাকে 2 দিয়ে কাটাকাটি করলে 3, 7:3 কোথায় আছে? 7:3 অপশন এতে, অপশন এতে। আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে। এখানে বলেছে 20 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত 5:3। আরেকবার বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। 4 লিটার মিশ্রণ তুলে নিতে বলেছে। 4 লিটার 20 থেকে আমরা 4 লিটার মিশ্রণ তুলে নিয়েছি, 16 লিটার মিশ্রণ পড়ে রয়েছে। তো এবার তাদের দুধ ও জলের অনুপাত কত বলেছে? 5:3। এই 5:3 টোটাল যে মানটা দুধ ও জলের মিশ্রণের মানটাই হচ্ছে 8-এর মানই 16, ঠিক আছে। এখানে বলে দিয়েছে দেখো 20 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত এই 5:3। 4 লিটার তোলার পর 5:3-এর মানই আমরা 16 পেয়েছি। তা আমরা দুধের মান বার করে নেব, মিশ্রণের মান আর জলের মান। 5-এর মান আমরা 10 পেয়েছি, জলের মান 3-এর মান আমরা 6 পেয়েছি। তারপরে বলেছে সম পরিমাণ দুধ মেশাতে, সেটাও আমরা মিশ্রণ করে দিয়েছি, ওর সাথে মিশিয়ে দিয়েছি। জল মেশাবো না, আমরা দুধই মেশাবো। কি আছে, বেশি কম লাভ হবে, কোনো ব্যাপার না, ঠিক আছে। তো তারপরে আমরা এটাকে কাটাকাটি করে নিয়েছি, দিয়ে আমরা উত্তরটা 7:3 পেয়ে গেছি, যেটা অপশনে এতে রয়েছে, সেটাকেও আমরা টিক মেরে দিয়েছি। চলো 4 নম্বর কোশ্চেন, মানে 14 নম্বর কোশ্চেনে কি রয়েছে দেখিনি, চলো। এক সেকেন্ড, চলো কি বলেছে। একটি বিদ্যালয়ে, খুব সহজ একটা অঙ্ক, খুব সুন্দর একটা অঙ্ক, পারবে প্রত্যেকে। একটি বিদ্যালয়ে 504 জন ছাত্রছাত্রীর মধ্যে টোটাল সংখ্যা, একটি বিদ্যালয়ের মোট ছাত্রছাত্রী, ধরো তোমার স্কুলের মোট ছাত্রছাত্রী 504 জন রয়েছে, তাদের মধ্যে ছাত্রছাত্রীর সংখ্যার অনুপাত 13:11 রয়েছে। ওই বিদ্যালয়ে যদি 12 জন নতুন ছাত্রী ভর্তি হয়, এখানে ভালো করে লক্ষ্য করো, নতুন ছাত্র কিন্তু ভর্তি হয়নি, তবে এখন ছাত্র ছাত্রীর অনুপাত কত হবে? খুব সহজ একটা অঙ্ক, চলো ফার্স্ট টার্মসে বার করবো। আমরা এখানে কি পাবো দেখো, এখানে প্রথমে আমরা ছাত্রছাত্রীর অনুপাত কত বলেছে? ছাত্রছাত্রী কত বলেছে? 13:11,
ঠিক আছে, এটারই মান কত বলে দিয়েছে বইয়ে 504, 13 আর 11 যোগ করলে হবে 24, এই 24-এরই মান বলে দিয়েছে আমার 504 বইয়ে মোট। ঠিক আছে, মোট এখানে আমি যে ছাত্রছাত্রী অনুপাতের মোট পাচ্ছি আমি কত, 13:11 যোগ করলে আমার পাচ্ছি 24। ঠিক আছে, কিন্তু বইয়ে আমার কত বলে দিয়েছে 504, মোট ছাত্রছাত্রী রয়েছে আমার 504। ঠিক আছে, 24কে আমরা যদি কত দিয়ে গুণ করলে আমরা পাবো, 24কে আমরা কত দিয়ে গুণ করলে 504 পাবো, 21 দিয়ে। তোমরা আনুপাতিক হিসেব করতে পারো, 1 দিয়ে 1-এর মান বার করে করতে পারো। ঠিক আছে, বাট আমি এটা সরাসরি করে দিয়েছি খুব সহজে। তাহলে 24কে যদি আমরা 21 দিয়ে গুণ করি তাহলে 504 পাচ্ছি। তাহলে চলো এবার ছাত্রছাত্রীর মানটা বার করে নিই। আমরা প্রথমে ছাত্র বার করব, ছাত্র রয়েছে আমার কত 13, 13-র মান প্রথমে বার করব, ওই যে এর আগের মতন করলাম। ঠিক আছে, 13কে 21 দিয়ে গুণ করলে কত পাবো, 13কে 21 দিয়ে যদি গুণ করো, ভালো করে গুণ করো, দেখো পাবে তোমার 273। ঠিক আছে, 273 জন হচ্ছে ছাত্র আছে, 273 জন ছাত্র আছে। ঠিক আছে, এবার আমরা ছাত্রী বার করে নেব। ছাত্রী আমাদেরকে বার করতে হবে, কত রয়েছে ছাত্রী 11। ঠিক আছে, 11:21 করলে কত পাবো আমরা, 231 জন, 231 জন। ঠিক আছে, এবার আমরা ছাত্র ছাত্রীর যে সংখ্যাটা সেটা পেয়ে গেলাম। মোট ছাত্র রয়েছে 273 জন, ছাত্রী রয়েছে 231 জন। তারপরে কি বলেছে দেখো, ওই বিদ্যালয়ে আরো 12 জন নতুন ছাত্রী ভর্তি হলো। তা আরো 12 জন ছাত্রী ভর্তি হয়েছে, তাহলে এখানে ছাত্রের সঙ্গে 12 জন যোগ করে দাও, কত হচ্ছে 243 জন ছাত্রী টোটাল। এখানে যদি বললো ছাত্র ভর্তি হয়েছে তাহলে আমরা ছাত্র যোগ করে দিতাম 12, যেহেতু ছাত্রী বলেছে ছাত্রী আমরা বার করে দিলাম। তাহলে 200, এবার ছাত্র আর ছাত্রী অনুপাতটা আমরা বার করে নিই, অনুপাত বার করতে বলেছে। ছাত্র ছাত্রী অনুপাত আমরা বার করে নিই। ছাত্র পেয়েছি 273 জন, সেটা 273 আমরা এখানে লিখে নিলাম ইস্টু, তারপরে পেয়েছি আমরা 243 জন ছাত্রী। ঠিক আছে, এইটুকু কিন্তু বুঝতে পারলে আশা করি। এবার আমাদেরকে কাটাকাটি করলে আমরা পেয়ে যাব, এখানে তোমার এটাকে কাটবে 81 দিয়ে, সরি 91 দিয়ে কাটবে এটাকে, আর এটাকে কাটবে তোমার 81 দিয়ে। ঠিক আছে, এনে দেখতে পাচ্ছ, এনে 3 9 27, 3 দিয়ে কাটবে তোমাদের। একবার কাটাকাটিটা তোমাদেরকে দেখিয়ে দিই। 273 রয়েছে, 3 9 27, 3 1 3 91। ঠিক আছে, 3 8 24, 3 1 3 81, খুব সহজ। 81 তো 91:81 কততে রয়েছে, অপশন বিতে রয়েছে। ঠিক আছে, বুঝতে পেরেছো আশা করি। এখানে ছাত্র ছাত্রীর যে অনুপাত দেওয়া আছে 13:11, মোট অনুপাতটা আমরা পেয়েছি 24, এবং 24-এরই মান আমাকে বই বলে দিয়েছে 504। বইয়ে যেগুলো বলে দিয়েছে সেগুলো আমরা করবো, এর বাইরে করবো না। ঠিক আছে, তো 504 বলেছে, 24-এর মান 504, ছাত্রর মান আমরা বার করে নিলাম, ছাত্রীর মান বার করে দিলাম। 12 জনকে বলেছে ছাত্র নতুন ছাত্রী ভর্তি হয়েছে, 12 জন যোগ করে দিলাম, কাটাকাটি করে অনুপাত বার করে নিলাম। নেক্সট কোশ্চেনে চলে যাবো, 15 নম্বর কোশ্চেন। 15 নম্বর কোশ্চেন দেখো রয়েছে, কি বলেছে, কিছু পরিমাণ টাকা 160 জন পুরুষ ও কিছু সংখ্যক মহিলার মধ্যে 16:21 অনুপাতে ভাগ করা হলো। প্রত্যেক পুরুষকে 4 টাকা করে এবং প্রত্যেক মহিলাকে 3 টাকা করে পেলে প্রত্যেক মহিলা 3 টাকা করে, মহিলার সংখ্যা কত? এখানে দেখো একটা জিনিস লক্ষ্য করো খুব ভালো করে, খুব সুন্দর একটা অঙ্ক এবং ইজি একটা অঙ্ক। ঠিক আছে, প্রত্যেকে পারবে। তো এখানে কি বলেছে দেখো, এখানে বলেছে কিছু পরিমাণ টাকা, এখানে টাকার পরিমাণ কিন্তু বলা হয়নি। ঠিক আছে, এখানে বলেছে 160 জন পুরুষ দেওয়া রয়েছে, কিছু সংখ্যক মহিলা দেওয়া রয়েছে। মহিলার সংখ্যা কিন্তু কতজন মহিলার সংখ্যা সেটা বলা হয়নি, সেটা আমাদেরকে বার করতে হবে, খুব সহজেই বার করব। এবং মান বলে দিয়েছে মহিলার মধ্যে 16:21 অনুপাতে ভাগ করা হলো, কিছু টাকা 16:21 অনুপাতে ভাগ করা হলো। ঠিক আছে, ভাগ করা হলো, প্রত্যেক পুরুষকে 4 টাকা এবং প্রত্যেক মহিলাকে 3 টাকা করে পেলো। প্রত্যেক পুরুষ 4 টাকা এবং প্রত্যেক মহিলা 3 টাকা করে পেলো। তাহলে মহিলার সংখ্যা কত? চলো এটাকে বার করবো। প্রথমে লিখবো আমরা পুরুষ লিখলাম, তারপরে তোমার মহিলা। ঠিক আছে, পুরুষ এবং মহিলা। এখানে কি বলেছে, 160 জন পুরুষ, একটু দাঁড়াও, লেখাটা একটু আলাদা হয়ে গেল, 1 সেকেন্ড। দেখো বলেছে পুরুষ কত পেয়েছে, 160 জন পুরুষ দেওয়া রয়েছে। ঠিক আছে, 160 জন পুরুষ কত টাকা করে পেয়েছে, 4 টাকা করে পেয়েছে। এই যে 4 টাকা, 160 জন পুরুষ 4 টাকা করে পেয়েছে, তো 4 টাকা করে পেয়েছে, লিখে দিলাম। তারপরে বলে দিয়েছে দেখো, বলেছে কিছু সংখ্যক মহিলা, কিছু সংখ্যক মহিলার মান আমরা ধরে নিলাম x, কারণ মহিলার এখানে বলা হয়নি কত মহিলা রয়েছে, তো x ধরে নিলাম। x এর মান আমরা বার করব, কত টাকা করে পেয়েছে, 3 টাকা করে মহিলারা পেয়েছে, তো 3 টোটাল দিয়ে অনুপাতটা কত পেয়েছে আমরা, 16:21। তাহলে এদেরই মান বলে দিয়েছে 16:21। ঠিক আছে, এই হচ্ছে ফান্ডা।
এবার এটাকে আমরা যদি করি তাহলে আমরা কিন্তু পেয়ে যাব। তাহলে 160 ইন্টু 4, নিচে আমরা লিখব এক্স গুণিত 3, এক্স গুণিত 3 সমান 16/21। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এইটুকুন যদি তোমরা বুঝতে পারো তো কমেন্ট বক্সে জানাও। ঠিক আছে, এবার কোনাকুনি গুণ হবে কিংবা কাটাকাটি হবে। কোনাকুনি হবে না, নিচে নিচে হবে, কারণ সমান চিহ্ন থাকলে কোনাকুনি গুণ হয়। ঠিক আছে, সমান চিহ্ন থাকলে কোনাকুনি গুণ হয়, আর কাটাকাটি করতে গেলে নিচে নিচে হয়। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 3 7 21, 7 দিয়ে আমরা 21কে কাটতে পাচ্ছি। এখানে আমরা 16কে কিন্তু 10 দিয়ে 160কে কাটতে পাচ্ছি। ঠিক আছে, বাস, আর কাটাকাটি কিন্তু যাবে না। এবার আমরা কোনাকুনি গুণ করব। তাহলে 7 × 10 = 70, 4 70, 140। ঠিক আছে, 470 কত হচ্ছে, 4 7 28, 280। ঠিক আছে, 280। এক্স এর মান আমরা কত পাচ্ছি, এক্স এর মান পাচ্ছি আমরা 280। ঠিক আছে, এক্স এর মান আমরা কত পেলাম, 280। এই 280 অ্যান্সার হবে। 280 কোথায় পেয়েছে, এই যে 280 অপশন বিতে রয়েছে। তাহলে মহিলার সংখ্যা কত হচ্ছে, 280। আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, এটুকুন বুঝতে পেরেছো কিনা। আমরা প্রথমে বলেছি 160 জন পুরুষ কত টাকা করে পেয়েছে, 4 টাকা করে পেয়েছে। ঠিক আছে, লিখে দিলাম। এবং মহিলা কত টাকা পেয়েছে, মহিলার সংখ্যা কিন্তু আমাদেরকে বলা নেই, সেটা আমাদেরকে বার করতে বলেছে। মহিলার সংখ্যা আমরা এক্স ধরে নিলাম, 3 টাকা করে পেয়েছে, তো 3 টাকা লিখে নিলাম। এবং এদেরই অনুপাত বলে দিয়েছে, ভাগ করা হচ্ছে এই টাকাটায়, এই যে টাকাটা পেয়েছি এই দুটো টাকা পুরুষ এবং মহিলার টাকাটাই এই অনুপাতে ভাগ করা হয়েছে। তো আমরা প্রথমে পুরুষ এবং মহিলা লিখে নিলাম, তারপরে এটাকে কাটাকাটি করলাম, 280 পেলাম। এক্স এর মান আমরা কত পাচ্ছি, 280। তো এক্স এর এই 280 জন মহিলা কিন্তু রয়েছে। ঠিক আছে, তো চলো নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেন রয়েছে এ বি এর বর্তমান বয়স বলে দিয়েছে তোমার 4:5। 18 বছর আগে ওই অনুপাত 16:11 হলে এ ও বি এর বর্তমান বয়সের সমষ্টি কত। তোমরা এই অঙ্কটা অনেকভাবেই করতে পারবে, অনেকভাবে বলতে মানে কঠিন পদ্ধতিতে করতে পারবে, বাট আমি তোমাদেরকে কঠিন পদ্ধতিতে করাবো না, খুব সহজ পদ্ধতি। দুটো পদ্ধতি তোমাদেরকে দেখাচ্ছি, দুটো পদ্ধতিতেই তোমরা করতে পারবে, বাট আমি সহজ পদ্ধতিটাই তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, এখানে কি বলেছে দেখো, প্রথমে তোমাদেরকে কঠিনটা দেখিয়ে দিই, এ এবং বি। এখানে বলেছে এ বি এর বর্তমান বয়সের অনুপাত বলেছে 4:5। ঠিক আছে, 4:5, 4:5। তো এখানে এ বি এর বর্তমান বয়স আমরা ধরে নিলাম 4x:5x, 4x:5x। দিয়ে বলেছে 18 বছর আগে ওই অনুপাত ছিল কত, 11:16। 18 বছর আগে, তাহলে 4x - 18 সমান বলেছে 5x - 18 সমান কত বলে দিয়েছে, সমান বলে দিয়েছে 11:11, এই 16। আশা করি এইটুকুন বুঝতে পেরেছো। তো এটারই যেমন করে তোমাদেরকে মান বার করলাম, 4x - 18 বাই তোমরা 5x - 18 সমান 11/16। এবার কোনাকুনি তোমরা গুণ করতে পারো, গুণ করে যেটা পাবে সেটা মান বার করতে পারো। ঠিক আছে, এইভাবে তোমরা একটা পদ্ধতি রয়েছে করতে পারো, এইটুকুন বুঝতে পারলে এবার কোনাকুনি মান করে বার করতে পারো। আর একটা পদ্ধতি তোমাদেরকে বলে দিচ্ছি, সেটা খুব সুন্দর একটা পদ্ধতি, তোমরা সেইভাবে বার করতে পারো। ঠিক আছে, এখানে লিখবে এ আর এখানে লিখবে বি। ঠিক আছে, এখানে বলেছে এদের বর্তমান বয়সের অনুপাত কত বলে দিয়েছে, বর্তমান বয়সের অনুপাত বলেছে 4:5 লিখলাম। 18 বছর আগে, 18 বছর আগে তাদের অনুপাত কত বলে দিয়েছে, 18 বছর আগে, তাহলে এখানে লিখলাম 18 বছর আগে। ঠিক আছে, দুজনেরই বয়সের অনুপাত কিন্তু বার করতে বলেছে, যেহেতু সমষ্টি বার করতে বলেছে, তাহলে আমরা এখানে দুজনের ক্ষেত্রে 18 লিখবো। এখানে যেমন লিখলাম 4x - 18 মানে 18 বছর আগে, ঠিক এখানেও 5x - 18 ঠিক সেমন 18 লিখলাম। এবার তাদের আগের অনুপাত কত বলে দিয়েছি, 11:11 কত বলে দিয়েছে, 16। ঠিক আছে, বাস, এবার এইটাকে আমরা গুণ করব। কিভাবে গুণ করব দেখো, এই পদ্ধতিটা খুব সুন্দর। আমরা গুণ করব, এই যে 11টা পেলাম, এই 11:16, এটা এই 11-এর সঙ্গে আমরা কার গুণ করব, প্রথমে 5-এর গুণ করব, তারপরে এই 16-র সঙ্গে 4-এর গুণ করব, হলো। তারপরে আবার এই 11-এর সঙ্গে 18 গুণ করব, এই 11-এর সঙ্গে আবার 18 এই 16-র গুণ করব। ঠিক আছে, 16-র সঙ্গে 18 গুণ করব। ঠিক আছে, প্রথমে আমরা 11-র সঙ্গে কার গুণ করব, 11-র সঙ্গে আমরা গুণ করব 5-এর। ঠিক আছে, কিংবা এইভাবে করতে পারো, 16-র সঙ্গে 11 গুণ করতে পারো। 4 কত, 64, 4 64 লিখলাম, 16-র সঙ্গে 4 গুণ করলাম, 5-এর সঙ্গে গুণ করলে মাইনাস লিখলাম 55। ঠিক আছে, 5 11 55 লিখলাম, হয়ে গেল।
তারপরে বলে দিয়েছে এই 18-র সঙ্গে এই 11 আর 16 আবার গুণ হবে। দেখো যখনই মানটা তোমরা সমান পেয়ে যাবে, এই যে 18 মান একই রয়েছে, তখন কি করবে আমি বলে দিচ্ছি। এটার একটা ভালো ট্রিক রয়েছে, মানে যখনই এই দুটোর মান সমান থাকবে, যদি আলাদা মান থাকে তাহলে কিন্তু করতে যাও না, সমান মান থাকবে তখন এই যে 11 আর 16 মাইনাস করে 11 আর 16 মাইনাস করলে কত পাবো 5, এই 5-এর সঙ্গে 18 গুণ করে দাও, দেখো ওই মানটা ডাইরেক্ট পেয়ে যাবে, তোমাকে আর মাইনাস করতে হবে না, বিয়োগ করতে হবে না। তো 5 পেয়ে গেলাম আমি, 5-এর সঙ্গে 18, 5 18 কত, 5-এর সঙ্গে যদি আমি 18 গুণ করি তাহলে কিন্তু তোমার যে এটা পেয়ে যাবো, ঠিক আছে। 5-এর সঙ্গে 18 গুণ করে দাও, তাহলে কিন্তু তোমার 5 18 কত হচ্ছে 90, ঠিক আছে, 90 ডাইরেক্ট পেয়ে গেলাম। তাহলে 64 থেকে তোমার যদি 55 বাদ দিই 9, এই 9-এর মান আমাকে কত বলেছে 90, ঠিক আছে। তাহলে 1-এর মান কত পাবো, 1-এর মান পাবো 10, এই কাটাকাটি করবো, 9 10 90, 9 10 90, আমি পেয়ে গেলাম 1-এর মান 10 পেয়ে গেলাম। তাহলে কি বলেছে, এ ও বি এর বর্তমান বয়সের সমষ্টি, এ ও বি এর বর্তমান বয়সের সমষ্টি, বর্তমান বয়সের অনুপাত কত বলে দিয়েছিল 4:5 বলে দিয়েছিল, 4:5, এই যে 4:5 বর্তমান বয়সের সমষ্টি আমরা কত পাচ্ছি 9, এই 9-এর মান কত বলে দিয়েছিল 10, ঠিক আছে, 9-এর মান 10, 9-কে যদি আমরা 10 দিয়ে গুণ করি 90, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের অ্যান্সার 90, 90 কত রয়েছে 90 বছর বর্তমান বয়সের সমষ্টি। এটা এত কিছু না করার থেকে তোমরা এখানে ডাইরেক্ট পেয়ে গেছিলে, 90 পেয়ে গেছিলে, ঠিক আছে, সেটাও করতে পারো, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো, না বুঝতে পারলে দয়া করে কমেন্ট বক্সে জানাবে, তোমাদেরকে আরও একবার আমি বুঝিয়ে দেবো, ঠিক আছে। অনেকেরই বুঝতে অসুবিধা হয়, তো তোমাদেরকে আরো একবার আমি জানিয়ে দেবো। নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন রয়েছে, বলেছে 3টি সংখ্যার অনুপাত 5:7:12, প্রথম ও তৃতীয় সংখ্যার যোগফল দ্বিতীয় সংখ্যার অপেক্ষায় 50 অধিক হলে সংখ্যা 3টির যোগফল কত। এই অঙ্কটা আরও একবার করিয়েছি এর আগে। তো দেখো 3টি সংখ্যার অনুপাত বলেছে এবং প্রথম ও তৃতীয় সংখ্যার যোগফল বলেছে। এখানে প্রথম আমরা পেয়েছি 5 এবং তৃতীয় পেয়েছি 12, টোটাল 5 + 12 সমান যোগ করলে কত পাবো আমরা 17, এবং বলেছে যোগফল দ্বিতীয় সংখ্যায় অপেক্ষায়, মানে দ্বিতীয় সংখ্যা মাইনাস করতে হবে, দ্বিতীয় সংখ্যা আমরা কত পেয়েছি 7, তো 17 থেকে আবার আমাদেরকে 7 বাদ দিতে হবে, তাহলে আমরা পাবো কত 10, এই 10-এর মান আমাদেরকে কত বলে দিয়েছে 50, 10-এর মান 50 বলে দিয়েছে। তাহলে আমাদের 3টি সংখ্যার যোগফল, তাহলে 3টি সংখ্যা আমরা কত পেয়েছি, 3টি সংখ্যা পেয়েছি আমরা, এখানে 10-কে 5 দিয়ে গুণ করলে 50, ঠিক আছে। 3টি সংখ্যা কত হচ্ছে তোমার এদিকে 5 আর 12 17, 17 আর 7 24, ঠিক আছে। তাহলে 24-এর মান 5-কে যদি 24 দিয়ে গুণ করে 5 4 20, 5 2 10 120, 120 ইজ দ্য আনসার। 120 কোথায় রয়েছে, অপশন ডিতে রয়েছে। খুব সহজ একটা অঙ্ক, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেনে চলে যাবো। নেক্সট কোশ্চেন রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ দুটি ধনাত্মক সংখ্যার অনুপাত 5:4, তাদের বর্গের সমষ্টি সংখ্যাদের গুণফলের অপেক্ষায় 84 বেশি, সংখ্যা দুইটি কত। খুব সহজ একটা অঙ্ক, কিন্তু একটু ক্যালকুলেটিভ রয়েছে। তো চলো, দুটি ধনাত্মক সংখ্যা বলেছে 5:4, তাদের বর্গের সমষ্টি বলে দিয়েছে। তাহলে আমরা দুইটি সংখ্যাকে ধরে নিলাম 5x আর একটাকে ধরে নিলাম 4x, ঠিক আছে। তো দুটি বর্গের সমষ্টি, 5-এর বর্গ কত 25, 25x² প্লাস কত বলে দিয়েছে 4-এর 4 4 16 x², তারপরে বলে দিয়েছে সংখ্যাদ্বয়ের গুণফল, সংখ্যাদ্বয় 25 5 আর 4-এর গুণফল কত বলে দিয়েছে সংখ্যাদ্বয় 20 x², এই মানটা পেয়েছি। তারপরে এর অপেক্ষায় কত বলে দিয়েছে 84 বেশি, লিখে নিলাম, ফটাফট হয়ে গেল। তাহলে এখানে আমরা 25 আর 16 যদি যোগ করি তাহলে কত হচ্ছে, 25 আর 16 যোগ করলে তোমার হচ্ছে 41 x² মাইনাস 20 x² সমান কত পাচ্ছি 84। তাহলে 41 থেকে 20 x² বাদ দিলে পাবো আমি 21 x² সমান পাচ্ছি 84, ঠিক আছে। তাহলে x² এর মান আমরা কত পাচ্ছি, x² এর মান 84/21 4, x² এর মান আমরা পাচ্ছি 4, তাহলে x এর মান কত পাবো, x এর মান পাবো আমরা 2, ঠিক আছে। x এর মান আমাদের 2। এবার বলেছে সংখ্যা দুইটি যোগফল কত, সংখ্যা দুইটি কি কি রয়েছে 5 আর 4, 5 আর 4 এর যোগফল কত হচ্ছে, 5 আর 4 এর যোগফল হচ্ছে 9, 5 + 4 সমান হচ্ছে 9, 5 + 4 এর যোগফল হচ্ছে 9, তাহলে 9 গুণিত আমরা যদি 2 করি তাহলে পাবো 18, সংখ্যা দুইটির যোগফল হচ্ছে 18, কততে রয়েছে অপশন বি তে রয়েছে। আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে। খুব সুন্দর একটা অঙ্ক, না বুঝতে পারলে কমেন্ট বক্সে জানাবে। নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেন 19 নম্বর কোশ্চেন রয়েছে, বলেছে দুইটি সংখ্যার অনুপাত 6:7 এবং প্রতিটি বর্গের সঙ্গে 10 যোগ করলে দ্বিতীয়টি বর্গের সঙ্গে 42 বিয়োগ করলে প্রাপ্ত ফল সমান হয়, সংখ্যা দুইটি কি কি। তাহলে দুটি সংখ্যার অনুপাত আমরা ধরি 6x আর একটা 7x, ঠিক আছে। তাহলে বলেছে প্রথম সংখ্যাটি বর্গের সঙ্গে 10 যোগ করতে, 6 এর 36 x²
প্লাস 10 যোগ করতে বলেছে। তারপরে বলেছে দ্বিতীয়টি বর্গের সঙ্গে আমাকে বার করতে বলেছে। দ্বিতীয়টির বর্গ আমি কত পেয়েছি 7, 7 7 49 এক্স স্কোয়ার মাইনাস কত বলেছে 42 বিয়োগ করতে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, এখানে আমরা জিনিসটা পেয়ে যাচ্ছি খুব সুন্দর। এবার এটাকে আমরা যদি বার করে নিই তাহলে আমরা কিন্তু পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এক্স স্কোয়ারগুলোকে আমরা একদিকে নিয়ে আসবো, তাহলে ব্যাপারটা সহজ হয়ে যাবে। তো আমরা এদিকে কি করব, প্রথমে এক্স স্কোয়ারগুলোকে এদিকে নিয়ে চলে আসবো। তোমার প্রথমেই এদিকে 36 এক্স স্কোয়ার রয়েছে। ঠিক আছে, 36 এক্স স্কোয়ার, এটা সরি সাউন্ড আসছিল। তো যাই হোক 36 এক্স স্কোয়ার 49 এক্স স্কোয়ারকে আমরা এদিকে নিয়ে চলে এলাম। 49 এক্স স্কোয়ার সমান, এবার আমাদেরকে 10টাকে এদিকে নিয়ে চলে আসবে মাইনাস 42 প্লাস 10। ঠিক আছে, তাহলে 36 থেকে 49কে বাদ দিলে কত হয়, 36 থেকে 49কে বাদ দিলে মাইনাস 13 এক্স স্কোয়ার হবে। মাইনাস 13 এক্স স্কোয়ার সমান 42 আর 10 যোগ করলে তোমার মাইনাস 42 আর 10 যোগ করলে হবে 52। ঠিক আছে, তো এখানে মাইনাস মাইনাস তোমার কাটাই যাবে। ঠিক আছে, তাহলে এক্স স্কোয়ার সমান আমি কত পাবো 52 বাই তোমার 13, 4 দিয়ে কাটা যাবে। তাহলে এক্স স্কোয়ারের মান 4 পেলাম, এক্স এর মান কত পাবো, এক্স এর মান পাবো আমি 2। ঠিক আছে, এক্স এর মান আমি 2 পাবো। তাহলে আমাকে কি বলেছে, সংখ্যা দুইটি কি কি আলাদাভাবে ভাগ করতে বলেছে। প্রথম সংখ্যাটি আমার 6 রয়েছে আর দ্বিতীয় সংখ্যাটি 7 রয়েছে। তাহলে আমি এখানে প্রথম সংখ্যাটি আমার রয়েছে 6। ঠিক আছে, 6 গুণিত 2 পেলাম, 2 পেয়েছি আমরা মান, 2 6 দুগুণে 12। আর দ্বিতীয় সংখ্যা আমাকে পেয়েছি 7, দ্বিতীয় সংখ্যা আমাদের 7 বলা রয়েছে, 7 গুণিত 2 সমান 14। 12 আর 14 অ্যান্সার অপশন সিতে রয়েছে। আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেন আজকে শেষ কোশ্চেন। ঠিক আছে, বলেছে একটি বিদ্যালয়ে ছাত্র ছাত্রীর অনুপাত 4:6। যদি ছাত্র সংখ্যা 200 জন বাড়ে তখন অনুপাত দাঁড়ায় 5:6। বিদ্যালয়ে ছাত্রীর সংখ্যা কত। এই অঙ্কটা তোমরা ওই আগের পদ্ধতিতে করতে পারবে, কিংবা আরেকটা যেটা নতুন পদ্ধতি তোমাদেরকে দেখালাম সেই পদ্ধতিতেও করতে পারবে। এখানে আমরা লিখলাম ছাত্র ইস্টু ছাত্রী। ঠিক আছে, ছাত্র ছাত্রীর অনুপাত কত বলে দিয়েছে 4:6, লিখে দিলাম 4:6। বলেছে যদি ছাত্রর সংখ্যা 200 জন বাড়ে তখন অনুপাত দাঁড়ায় 5:6। ঠিক আছে, ছাত্রর সংখ্যা যদি এখানে 200 জন বাড়ে তাহলে অনুপাত দাঁড়ায় তোমার 5:6। 5:6, তো এখানে আমরা 5:6 লিখে নেব, 5:6। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো এখানে ছাত্র আর ছাত্রী, এখানে দেখো একটা জিনিস লক্ষ্য করো, বলেছে যদি হয় তো ছাত্র সংখ্যা 200 জন বাড়ে তখন অনুপাত দ্বারাই এটা, এই অনুপাতটা দাঁড়ায়। প্রথমে ছিল এই অনুপাত, যখন 200 জন বেড়ে গেছে তারপরে এই অনুপাতটা দাঁড়ায়। তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করো, ছাত্রীর মান কিন্তু বাড়বে না, ছাত্রর মান বাড়াতে বলেছে, তো ছাত্রর মানে আমরা বাড়াবো। কিন্তু এখানে বই কিন্তু দেওয়া আছে ছাত্রীর মান কিন্তু বাড়েনি, ছাত্রর মানই বেড়েছে। আগে কত ছিল 4, এখন হয়ে গেছে 5। দেখতে পাচ্ছ এই যে 1 বেড়ে গেছে, 1 বেড়ে গেছে। যদি না বাড়তো তাহলে আমাদেরকে বাড়াতে হতো আগের পদ্ধতিতে। এর আগের একটা ক্লাস যেটা করেছিলাম প্রথম ক্লাসটা, সেখানে বলে দিয়েছিলাম এখানে ছাত্রীর মান কিন্তু 6 ছিল, 6ই আছে। 200 জন বাড়ার পরে 6 ছিল, 6ই আছে, কিন্তু ছাত্রের মান 4 ছিল, 5 হয়ে গেছে, তাই 1 বেড়ে গেছে। তো 1-এর মানে কিন্তু আমরা এখানে পাচ্ছি 200। তাহলে কি বলেছে বিদ্যালয়ের ছাত্রীর সংখ্যা কত, বিদ্যালয়ের ছাত্রীর সংখ্যা কত পেয়েছি আমরা 6। তো 6-এর মান আমরা বার করব। তাহলে 6কে 200 দিয়ে গুণ করলে কত হয়, 6 দুগুণে 12, তারপরে 2টা শূন্য 1200। 1200 কোথায় রয়েছে, 1200 রয়েছে অপশন এতে। বুঝতে পারলে, খুব সহজ একটা অঙ্ক। ঠিক আছে, এখানে বলে দিয়েছে এখানে ছাত্র এইটা আগে অনুপাত ছিল 4:6, তারপরে 200 জন ছাত্রকে বাড়ানো হয়েছে, তারপরে অনুপাত হয়েছে 5:6। সেম জিনিসটা এখানে বলে দিয়েছে 5:6। আমরা দেখতে পাচ্ছি 1 বাড়ছে কিন্তু ছাত্রী বাড়ছে না, কারণ ছাত্রী বাড়ানোর কথা বলানো হয়নি। তো 1 বাড়ছে, 1-এর মান 200 বলা রয়েছে, 6-এর মান কত সেটা বার করে নিলে আমরা অ্যান্সার পেয়ে যাবো। ঠিক আছে, খুব সহজ একটা অঙ্ক, আশা করি বুঝতে পেরেছো। তো এই হচ্ছে মোটামুটি তোমাদের আজকের ক্লাস। দেখো তোমরা অনেকেই বলছিলে 30টা 40টা করে অঙ্ক করাতে, অত অঙ্ক তোমরা বুঝতে পারবে না, তোমাদের ব্রেন শর্ট হয়ে যাবে। তারপরে পার্টে অঙ্কগুলো করাচ্ছি। ঠিক আছে, তোমাদের যদি টাইমের ম্যানেজমেন্ট করতে অসুবিধা হয় একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেখে নেবে। ঠিক আছে, একটু ফরওয়ার্ড করে দেখে নেবে, ফাস্ট করে দেখে নেবে। ঠিক আছে, তো আমাকে বোঝানোর জন্য একটু টাইম নিতে হচ্ছে। যেহেতু এগুলো প্র্যাকটিস ক্লাস হতো তাহলে আমি বুঝিয়ে দিতাম, ফটাফট করে নিতাম। বাট যেহেতু এটা প্র্যাকটিস ক্লাস নয়, বোঝানোর জন্য যাতে তোমরা অঙ্কগুলো আলটিমেটলি বুঝতে পারো, সেই কারণে কিন্তু করাচ্ছি। ঠিক আছে, আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পারবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সকলের সঙ্গে শেয়ার করে, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।